এই গভর্নমেন্ট তো চেষ্টা করছে। হ্যাঁ, আর এক কথা হচ্ছে যে আপনি ইনফ্লেশনকে ফাইট দিতে হলে আপনার ইন্টারেস্ট রেট হাই করা লাগছেই। এটা পুরো পৃথিবীতে এটা একটা স্বীকৃত নিয়ম। জানুয়ারি টু সেপ্টেম্বর টু ডিসেম্বরের আপনি ফিগারটা দেখেন, ক্রাইমে মার্ডারের ফিগার গত 5 বছরের সবচাইতে কম ছিল, এটাও একটু উল্লেখ করেন। এবং আমরা চাই যে বাংলাদেশে ফুড প্রোডাকশনে তার সেলফ সাফিসিয়েন্সি ফিরে আসুক। আমরা গাল গল্প করতে চাই না, এটা পুরোপুরি ফিরে আসুক। এবং কৃষক, আমরা বলবো যে মেজারই আমরা নেই না কেন, সেটা আলটিমেটলি কৃষককে বেনিফিট হবে, কৃষকের বেনিফিটে যাবে, এইটুকু আমি বলতে পারি। আমার মনে হয় যে বিজনেসম্যানরাই বলছেন যে এই অবস্থা, আমরা দেখি যে সত্যিকার অর্থে আমি নিজে বাংলাদেশের বিজনেস ম্যান বা যারা চেম্বার লিডার তাদেরকে প্রচুর কভার করেছি। ওনারা সবসময় ক্রাইসিসের কথা বলেন, কোনোদিন ওনাদেরকে শুনি নাই যে উনি একটু ভালো কথা খুব কম, কারণ ওনারা এটা করে এক ধরনের গভর্নমেন্টের থেকে কিছু সুবিধা আদায় করতে চান। মানে কিছুদিন আগে আমি দেখলাম যে কেউ বলেছেন যে গত 30 বছরেও এরকম এর চেয়ে খারাপ বিজনেস অ্যাটমসফিয়ার দেখি নাই। অথচ যেই কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে তারা কিন্তু যে অক্টোবর ডিসেম্বরের যে কোয়ার্টারে কেউ কেউ রেকর্ড প্রফিট করেছে, তাদের সবারই রেভিনিউ বেড়েছে, তাদের টার্নওভার বেড়েছে। তো এই জিনিসগুলো হয় কি এক ধরনের মানে কি আমি বলবো যে ডাবল স্ট্যান্ডার্ডের আমাদের যে সমস্ত জায়গায় এই গভর্নমেন্টের সত্যি তারা ফেল করছে, আপনারা বারবার বলেন, জানান যে এই আমাদের এখানে, কিন্তু যদি এরা কিছু কিছু ভালো মেজার নিয়ে থাকেন সেটাও বলেন। আমরা সবার কাছে চাই যে আপনি সত্য কথাটা বলেন। তো হাইপারবোলিক স্টেটমেন্ট ডাজন্ট হেল্প। এই গভর্নমেন্ট তো চেষ্টা করছে। হ্যাঁ, আর এক কথা হচ্ছে যে আপনি ইনফ্লেশনকে ফাইট দিতে হলে আপনার ইন্টারেস্ট রেট হাই করা লাগছেই। এটা পুরো পৃথিবীতে এটা একটা স্বীকৃত নিয়ম। এতে টেম্পোরারিলি আপনার ইন্টারেস্ট রেট হাই হয়ে গেছে, বাট যখনই ইনফ্লেশনটা কমা শুরু হবে তখন দেখবেন যে আবার ইন্টারেস্টকে কমানো হচ্ছে। এটা একটা পুরো পৃথিবীতে স্বীকৃত নিয়ম, এটা করা হবেই। আর আপনার গ্লোবালি ইউক্রেন ওয়ার এগুলোর কারণে যে এলএনজির প্রাইস সেটা তো অনেক হাই ছিল। গভর্নমেন্ট কত সাবসিডি দিবে? তো সেই জায়গায় গভর্নমেন্ট প্রাইসটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছে। অ্যাডজাস্ট করলে যেটা হবে যে গভর্নমেন্ট, আমরা চাই যে সবাই যাতে এনার্জির ঠিক মতো পায়, সেটার একটা আমরা চাচ্ছি যে এটা ইনশিওর করতে চাচ্ছি যে যাতে সবাই অ্যাডুকেট সাপ্লাইটা সবসময় ইনশিওর করা। ওইটার জন্য আসলে প্রাইস কিছু অ্যাডজাস্টমেন্ট করতেই হবে, এটা ছাড়া উপায় নাই। আর গভর্নমেন্টকে তো আমাদের এফিশিয়েন্ট করতে হবে। গভর্নমেন্টের ধরেন গভর্নমেন্ট কোথায় সাবসিডি দেবে? যেই সমস্ত জায়গায় ভালনারেবল পিপলকে গভর্নমেন্ট সাবসিডি দিবে, যেই জায়গায় গভর্নমেন্ট আসলে সোশ্যাল সেফটি নেটকে যেখানে বাড়ানো যায়। আপনি দেখেন বছরের পর বছর 14-15 বছর ধরে একটা গ্রামের একটা বিধবাকে 500 টাকাই দেওয়া হচ্ছে। যখন ডলারের দাম ছিল 80 টাকা তখনও আপনি 500 টাকা দিচ্ছেন, আবার যে ডলারের দাম হয়ে গেছে 125 টাকা তখনও দেখা যাচ্ছে যে তারা একটা গ্রামের একটা মহিলাকে 500 টাকায় উইডোকে আপনার 500 টাকা দিচ্ছেন। এটা তো ঠিক না। এখন এই সোশ্যাল সেফটি নেট বাড়াইতে হলেও, দিতে হলেও আপনার অন্যান্য জায়গায় সাবসিডি কমিয়ে এনে গরিবদের মধ্যে সাবসিডিটা দিতে হবে, যাতে জনগণ সত্যিকার অর্থে যে লোকটা ব্যাডলি যার নিড সে যেন পায়। মেজার নিয়েছি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য, আমরা এই মেজারগুলো নিয়েছি। আমরা সত্যিকার অর্থে অনেকে আইসোলেটেড ইনসিডেন্টগুলোকেও অনেক বেশি হাইলাইট করছেন যে এইটা এই একটা অবস্থায় গিয়েছে। আমরা বলবো যে হ্যাঁ, জানুয়ারির ফিগারে কিছু দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্রাইম ফিগার বেড়েছে। তা আমরা চাচ্ছি এটাকে যত দ্রুত সম্ভব সিচুয়েশনকে ইমপ্রুভ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। যারা এখন জানুয়ারির ফিগার দিচ্ছেন তারাও কিন্তু আবার ওই যে গত 4 মাসের যে ফিগার, আপনি যদি আমরা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যে মার্ডারের যে ফিগার, হ্যাঁ পুলিশের ফিগার দিয়ে ওনারা বলছেন যে ক্রাইম ফিগার বেড়েছে জানুয়ারিতে, কিন্তু ঠিক জানুয়ারি টু সেপ্টেম্বর টু ডিসেম্বরের আপনি ফিগারটা দেখেন, ক্রাইমে মার্ডারের ফিগার গত 5 বছরের সবচাইতে কম ছিল, এটাও একটু উল্লেখ করেন।
কথা হচ্ছে যে এই আপনার পাশের বাসায় ছিনতাই হয়েছে মানেই না যে সারা বাংলাদেশে পরিস্থিতি খারাপ। আমরা এইটার জন্য কাজ করছি। আমরা জননিরাপত্তা, এটা হলো গভর্নমেন্টের সবচেয়ে টপ দায়িত্ব। কোনোভাবেই যাতে এই সিচুয়েশন ডিটোরিয়েট না করে সেটার জন্য চেষ্টা। আমাদের নাইট টাইম পেট্রোল বাড়িয়েছে, কম্বাইন্ড পেট্রোল হচ্ছে, এবং আমরা আশা করছি খুব দ্রুত এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, খুবই ইমপ্রুভ হবে। আমরা এটা কোয়াইট কনফিডেন্ট।